की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ হলতুন যাচাই বাছাই করি আর কিছু মানুষের দ্বীনের পরিবেশ কোরআনী পরিবেশের প্যান্ডেলত বই কোরআন এবং হাদিসের কিছু আলোচনা আই গুনাহগাররে অন্ডার সামনে উপস্থাপন করিবার তৌফিক দিয়ে এবং অন্ডারে শুনিবার মতো তৌফিক দিয়ে সেই হিসাবে আর উভয় পাঠী মালিকের দরবারত গোলাম হিসাবে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়ন্ডার সামনে কোরআন হাকিমের উগ্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে আয়াতে কারিমাত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর দুরূদ পাঠ গ্রহণ সম্পর্কে আলোচনা উপস্থাপন করি। সারা পৃথিবীর জমিনত যত মানুষ আছে প্রত্যেকটা মানুষরে আল্লাহর পক্ষতুন আদেশ দে ও বান্দা তোরা আর নবীর দুরূদ এবং সালাম পেশ করো, দুরূদ এবং সালাম পেশ করো। এই দুরূদ এবং সালাম সম্পর্কে অন্ডার সামনে অল্প সময় আলোচনা করি ইনশাআল্লাহ বিদায় নেই। মনে মনে দোয়া করেন আল্লাহ আর জুবান দিয়ে এমন কিছু আলোচনা বাইর করো যে আলোচনা সর্বপ্রথম আয় আমল করিবার তৌফিক হয় এবং অন্য আমল করিবার তৌফিক হয়। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় রাসূলের উপর দরুদ পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দরুদ পেশ করো এবং সালাম পেশ করো। অর্ডার হার আল্লাহ। এই আয়াতের শুরুর অংশ আল্লাহ পাকে বর্ণনা দিয়ে দুরূদ শরীফিয়ান এত এখন গুরুত্বপূর্ণ একখান জিনিস যেই দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ নিজেই পেশ করে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মখলুকের নাম ফেরেশতা, এই ফেরেশতা সমূহ নবীর উপর দরুদ পেশ করে। হতাগান বুঝি থাকিলে মাতন যে হাম স্বয়ং আল্লাহ করে, যে হাম স্বয়ং ফেরেশতা করে,
হামিয়ান কি নিম্ন হাম হইব না উচ্চ হাম হইব? হামিয়ান কি সাধারণ হাম হইব না বড় হাম হইব? তো যে হাম আল্লাহ করে, যে হাম ফেরেশতাই করে, হামিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হাস নইব না? অবশ্যই ইয়ান দেখতে গুরুত্বপূর্ণ হাম এহতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াতের শেষ অংশ যাইর বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর সালাম পেশ করো এবং নবীর উপর দুরূদ পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন ফুসাল্লি, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লিমু আলাইকা, অনর আরা কিভাবে সালাম পেশ করব আরার শিক্ষা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওনার শিক্ষা দিয়ে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতু যেভাবে আই নবীর ওর সালাম পেশ করানি আল্লাহ পাকে শিখাইয়ে, এভাবে তোমরা আই নবীর ওর সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু কি হইয়ে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ইয়ার ফরজাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আয় আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন তোমরা বাঁচিয়ে থাকিবে, ততদিন পর্যন্ত যদি আমি পয়গম্বরের যদি সালাম পেশ করা পড়ে, আত্তাহিয়াতুর মধ্যে যেভাবে সালাম পেশ করানি আল্লাহ পাকে শিক্ষা দিয়ে, এ ধরনের করি আমি পয়গম্বরের সালাম পেশ করিবা। আলহামদুলিল্লাহ। নবীর সালাম কিভাবে দিবা? আসসালামু আলাইকা, আর মুখে মুখে পড়ো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বরে বয়ান ফরমার, সালাম দিতে মনে হইলে আত্তাহিয়াতু যেভাবে সালাম দিয়ানি আল্লাহ পাকে শিক্ষা দিয়ে, এ ধরনের গরিয়রে পয়গম্বরের সালাম দিবা। সুবহানাল্লাহ। সালাম দিতে পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাকে আর আমল করিবার তৌফিক দান করুক। বড় করি হন আমিন। রাসূলের কো সাহাবী আছে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সম্পর্কে বর্ণনা দেন। খরাজা আলাইনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ قد علمنا كيف نسلم عليك فكيف نصلي يا رسول الله। হযরতে কাব ইবনে উজরা বয়ান ফরমার, এক সময় আল্লাহর পয়গম্বর আর মাঝখানে উপস্থিত হইল, আর সামনে আইল, আর ফুসাল লইলাম ইয়া রাসূলুল্লাহ, আর তো জানিত ফেললাম অনরওয়ার কিভাবে আর সালাম পেশ করিয়ম, আর কিভাবে অনরওয়ার সালাম পেশ করিয়ম ইয়ান আর জানিলাম, কিন্তু অনরওয়ার কিভাবে দুরূদ পাঠ করিয়ম ইয়ান তো আর না জানি। আর একখানা করি অনে পয়গম্বরের দুরূদ পাঠ করানোর নিয়ম মান শিখাই দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেক কেন জিনিস ন জানিলে সরাসরি নবীত্ব কি লইতো? ফুসাল রাসূলের সাহাবায়ে কেরাম দেখতে ফুসাল লই, আর কিভাবে সালাম দিও তো রাসূল হইয়ে কোলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর পয়গম্বরে এই এভাবে দুরুদ ইব্রাহিমী মাধ্যমে উম্মতর দুরুদ পাঠ করি বললে শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ। ইবা আর নামাজত পড়ি না, নামাজত না পড়ি, আর তাহিয়াতুর পরে দুরুদ শরীফে পড়ি না পড়ি, সালাম পেশ করিবা যেভাবে তাহিয়াতুর মধ্যে শিক্ষা দিয়ে দুরুদ পেশ করিবা, তাহিয়াতুর পরে যেভাবে আল্লাহ পাকের দুরুদ ইব্রাহিমী শিক্ষা দিয়ে পয়গম্বর ফরমান দিয়ে ভাবে দুরুদ ইব্রাহিমের মাধ্যমে আমি পয়গম্বরের দুরুদ পাঠ করিবা সুবহানাল্লাহ। হুজুর ইউটিউবে প্রশ্ন, পয়গম্বর যে দুরুদ ইব্রাহিমী পরিবার শিক্ষা দিয়ে এড়ে দিয়ে ভুক্ত হইয়ে বই ভুক্ত হইয়ে এল্লা হলো হতা আছে না মাতন না আছে না, তিয়া তোর নাম নাই, বুড়া তো নাম নাই, রুকু তো নাম নাই, সিজদাও নাম নাই, ইয়ান শিক্ষা দিবিয়া আয় আমার উম্মতল কিয়ামত পর্যন্ত যতদিন হায়াতে বাঁচি থাকিবা আমি পয়গম্বরের শানের উপর যদি দুরূদ পাঠ করা করে দই তিয়াত পরিবারে বড়াত পরিবা ইয়ান্দর দলাদলি নগরীরে সর্বহালতের মধ্যে আমি পয়গম্বরের দুরূদ পাঠ করিবা সুবহানাল্লাহ। মনে হইলে তিয়ার মধ্যে রাসূলের দুরূদ পাঠ করো, মনে হইলে বসা অবস্থার মধ্যে পয়গম্বরের দুরূদ পাঠ করো, মনে হইলে রুকু অবস্থার মধ্যে পাঠ করো, মনে হইলে সিজদার অবস্থার মধ্যে পাঠ করো। অবয় পয়গম্বরের ফকতুন কোন ধরনের দলাদলি করিবার মতো অনুমতি ন দে, সর্বাবস্থার মধ্যে পয়গম্বরের শানের উপর দুরূদ পাঠ করিবেন না হইয়ে সুবহানাল্লাহ। এই দুরূদ ইব্রাহিম আরেক হাদিসের মধ্যে আরেকবার দুরূদ শরীফের কথা আছে বাচ্চা ইবা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখে মুখে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাচ্চানে লম্বা বড় করে মাতন বাচ্চানে লম্বা এ ধরনের বাচ্চা দুরূদ শরীফ পড়ে ফরিদ পারিবেন না পারিবেন একটা না করে হাত তুলিয়ে রাখুন চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ইবা প্রত্যেক সেকেন্ড লাগে, অল্প সময়ের মধ্যে পড়া জানে না যায়, হর অবস্থার মধ্যে পড়িবা সর্ব অবস্থার মধ্যে পড়ো, রাস্তা দিয়ে যে বললে তুমি যাইতে লাগিও কদম উব্বা মারলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক কদম মারিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের মধ্যে রুয়ার হইতে লাগিও রুয়ার গুছা উব্বা দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এভাবে করি পয়গম্বরের শানের উপর দুরূদ পাঠ করো সুবহানাল্লাহ। পয়গম্বরের শানের উপর দুরূদ পাঠ করো, যে জিন্দি ভরে ইন্দি ভরো বাধা নাই কোন ধরনের ফরজ শুধু দুরূদ শরীফের ফজিলত অনেক বড় ফজিলত। হাদিস শরীফত আরোগ্য দুরূদ শরীফের কথা আছে, যে দুরূদ শরীফ যদি খনিকা পাঠ করে রাসূলের মধ্যে মানুষিবার লাই কিয়ামতের ময়দানত সুপারিশ করেন আই পয়গম্বরের ওয়াজিব হই যাগই সুবহানাল্লাহ। দুরূদ শরীফ শুনিবেন না তাহলে আয় হই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যে সমস্ত মাইয়া ফুয়া মরদ ফুয়া এই দুরূদ শরীফ বলে পয়গম্বরের শানের উপর পাঠ করিব, পয়গম্বর ফরমান দে মানুষই বললাই সুপারিশ করুন আমি পয়গম্বরের উপর ওয়াজিব হই যাগই সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের উপর এভাবে করি দুরূদ পাঠ করিবার মতো আর ব্যাকুন্দর আল্লাহ পাকে তৌফিক দান করুক, বড় করি হন আমিন। এই দুরূদ শরীফ বেশি দামি জিনিস,
বেশি গুরুত্বপূর্ণ জিনিস। হাদিস শরীফের মধ্যে আছে বখিল হারা হয়, কৃপণ হারা হয়, আর কৃপণ হারা হয় দে আর হয়ে দিল না তোর আঙ্গুলো শেরত দি আত শেরত দি এন কেন পানির তো না বলে থিয়া গলিব দূরের কথা, পানির তো কেন তোর আঙ্গুলো শেরত দি নগলে থিয়া খরচ না করে দে এবার হয়ে দে আর কি বখিল বা কৃপণ এত কথা। আচ্ছা থিয়া খরচ না করে দিবা কি নবীর কৃপণ মানুষ নাকি পয়গম্বর জীবন কৃপণ হইয়ে এবার সবচেয়ে বড় কৃপণ নইব না তো রাসূল হারা হইয়ে দে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয় আমার উম্মতল বখিল হারা হয়, কৃপণ হারা হয় জানো না? ওই সমস্ত মানুষ হলো কৃপণ হয় যারার সামনে দিয়ে আল্লাহর পয়গম্বরের নাম লওয়া গিয়ে, আল্লাহর পয়গম্বরের নাম লওয়া গিয়ে পয়গম্বরের নাম পূরণের পরে পরে যে সমস্ত মানুষ হলোর মুখ দিয়ে দুরূদ শরীফের উচ্চারণ বাইরে নইব, পয়গম্বর ফরমাত দিয়ে আমি পয়গম্বরের ঘোষণা দিলাম তার নাম বললে কি পৃথিবীর জমিনের মধ্যে কৃপণ মানুষ, ঠিক কিনা বড় করি হ। যারা দুরূদ না পড়ে উনার লিখে পৃথিবীর জমিনত এক নম্বরের কৃপণ মানুষ, ঠিক কিনা বড় করি হ। রাসূলের দুরূদ পাঠ করা পড়িব না পড়িব? আল্লাহ পাকের বড় বড় চারজন ফেরেশতা আছে, হযরত চারজন ফেরেশতা আছে। এক নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত পুরা ফেরেশতা জগতের মধ্যে এই চারজন ফেরেশতা হইলে বড় বড় ফেরেশতা। চারজন ফেরেশতা এক সময় বলে রাসূলের দরবারে এসে হাত দরবার রাসূলের দরবারে এসে রাসূলের দরবারের মধ্যে আইরে জিবরাইল হক দিয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আই জিবরাইলে খদুন মানুষরে কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাত পর্যন্ত যাইবল্লাই মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নাম কি? ব্রিজের নাম কি? মাশাআল্লাহ, ব্রিজের নাম হইলে ফুলসিরাত। ইবা বছরের রাস্তা জানা আছে না? 30,000 বছরের রাস্তা। কত বছর? 30,000 বছরের রাস্তা। ইবা মোটা হদ্দুর 76 বারে সিয়ন 73 বারে দাঁড়, 76 বারে সিয়ন 73 বারে দাঁড়, 30,000 বছরের রাস্তা। জিবরাইল হক দিয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কতজন মানুষ আইব জুম ধরা আই জিবরাইলে 30,000 বছরের রাস্তা 76 বারে সিয়ন 73 বারে দাঁড় এন্ডিল্লাহ বিরিজি বারে বিজলি আকারে ফার করে দিও। সুবহানাল্লাহ। জিবরাইল হক মিকাইল কি হইয়ে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে আর কতজন মানুষ আগমন করিব যারারে আমি মিকাইলে কি কইজম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনরে হাউজে কাউসার দান করিব, এই হাউজে কাউসারতুন পানি পান করাইবর আই ব্যবস্থা করে দিয়ম আমি মিকাইলে। ইসরাফিল হক ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত কতজন মানুষের আগমন ঘটিব যারারে আমি ইসরাফিলে যতদিন পর্যন্ত আল্লাহ পাকে জীবনের গুনাহ মাফ করে ন দিব ততদিন পর্যন্ত আমি ইসরাফিলে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে সিজদারত অবস্থার মধ্যে থাকিও। লাস্ট দিয়ে আছে আজরাইল। আজরাইল কি হর ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত কতজন মানুষ হলরে আই আজরাইলে দুনিয়ার জমিনে তুল জান কবজ করিব সব নবীয়র রূহ কবজ করিব সব যেভাবে কষ্ট নপায় মানুষের সুন্দর রূহ কবজ করজম দে নবীয়র রূহর মতো কোন ধরনের কষ্ট পাবেন। সুবহানাল্লাহ।
চারজন ফেরেশতা চারজন কই চারজন তুন আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ দে ও ফেরেশতা তোরা যে চারজনে চারটা হাত দিয়ে সহযোগিতা করিবা মানে শুন খন আর একটা না করে খসাই মুসলমান ভাই বন্ধু বল মুরব্বী হল চারজন বড় বড় ফেরেশতা হলে বলে উল্লেখ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান হচ্ছে আর চারজনে চার প্রকারের মানুষ হলের সহযোগিতা করিয়ম মানুষুন খারা জাননি ওই সমস্ত মানুষ হল যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে তাইতে অনেক পয়গম্বরের উপর বেশি বেশি দুরূদ পাঠ করিব ইল্লা মানুষ সুন্দরে ইল্লা উম্মত হলরে কিয়ামতের ময়দানত আর চারজন বড় বড় ফেরেশতা হলে চারটা হাত দিয়ে সহযোগিতা করে দিয়ম ঠিক কিনা বলে করি হ ওহি হে আহলে দিলবর ওহি আল্লাহ কা বান্দা ওহি হে আহলে দিলবর ওহি আল্লাহ কা বান্দা کہ جس کے ہر نفس سے یا محمد کی صدا نکلے کہ جس کے ہر نفس سے یا محمد کی صدا نکلے مجھے وہ عشق دے یا رب کہ مرنے سے قیامت تک مجھے وہ عشق دے یا رب کہ مرنے سے قیامت تک محمد یا محمد کی صدا نکلے محمد یا محمد کی صدا نکلے অবশ্য সবচেয়ে পয়গম্বরের হাসে সাইজ করিব তো সম্মানের জাননি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানের মধ্যে সবচেয়ে আমি পয়গম্বরের নিকটতম স্থান সবচেয়ে বেশি আমি পয়গম্বরের হাসে হারাতাত করিব জানো না ওই সমস্ত মানুষ হল যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি পয়গম্বরের শানের উপর দুরূদ পাঠ করিব কিয়ামতের ময়দানত তত মানুষই আল্লাহর পয়গম্বরের হাসে তাকিদ করিব সুবহানাল্লাহ সবচেয়ে বেশি রাসূলের হাসে তাইব তো হারা যার আমল নামত বেশি দুরূদ শরীফের আমল খায় এর আর কথা না রাসূল হইবে قال رسول الله صلى الله عليه وسلم اولاد الناس بيوم القيامه আকসারুহুম আলাইয়া সালাতান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয় আমার উম্মতল কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন মুহূর্ত হইব খনিকাল্লাই খনিকানো থাইব অবাই দুনিয়ার জমিনের মধ্যে মাথার গাম আদালত ফেলাইরে যেই ছেলে সন্তান যেই বউ আল্লাহ হায়াতান হাড়াইরে দিবে লইও ইল্লা বউ কিয়ামতের ময়দানত অনর হাসে আইব না কখনো নয়াইব যেই মা বাবা অনর জন্ম দিল এই মা বাবা কিয়ামতের ময়দানত অনর ডাহাত দিয়ে আইব না কখনো নয়ার জগতের মধ্যে যে শিক্ষক হলে অনরে মুহাব্বত করি আদর করি অনরে লেখাপড়া করার এই ধরনের শিক্ষক হলে কিয়ামতের ময়দানত আতা হাসে নয়াইব পয়গম্বর ফরমাত যে তোয়ার গা তুই তাইবা যার গারজা বেয়া কুন্ডে যার যার বত তেতে তাইব খনিকার খবর খনিকা নলাইব বাপর খবর ফুয়াই নলাইব স্বামীর খবর স্ত্রীয়ে নলাইব স্ত্রীয়ে স্বামীর খবর নলাইব মা বাবা সন্তানের খবর নলাইব সন্তানে মা বাবা খবর নলাইব এল্লেকান কঠিন পরিস্থিতির নাম হইলে কিয়ামত এল্লা কিয়ামতের ময়দানত যে সময়ের মধ্যে খনিকাল্লাই খনিকা নথাইব পয়গম্বরে ফরমাত যে এল্লা কঠিন পরিস্থিতির মধ্যে আমি পয়গম্বরের যদি সবচেয়ে বেশি হাসে তাই তো মনে হইলে দুনিয়ার জগতের মধ্যে বেশি বেশি আমি পয়গম্বরের দুরূদ পাঠ করব আলহামদুলিল্লাহ যত বেশি করিবা তত পয়গম্বরের হাসে তাই আর পয়গম্বরের হাসে তাকিলে আল্লাহর পয়গম্বর বলে মানুষই বারে সুপারিশ করি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে একখান ঘটনা লিখে কিয়ামতের ময়দানত মানুষ করে বলে ফেরেশতা হলে টানি টানি
সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাহান্নামের মিকালে যাবে ওই কালে যাবে জাহান্নামের মিকালে যাবে ফেরেশতালে একভাবে ঠানে দে ফিসা ফিরিব কোনো সুযোগ নাই আর হইদর না এঙ্গরি কাছে সুরালে জোর গই আসামি হলো রে পুলিশ হলে ইল্লা করে যাবি তো না এড যদি বাপরে ডাকে মারে ডাকে পুলিশ হলে ছাড়িব না কিয়ামতের ময়দানত ফেরেশতালে মানুষই বারে এমভাবে ঠানিয়ে লই যার গই দিয়ে ফিসা ফিরা ফিরি নাই লই যাব দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যেতে লই যা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মানুষই বারে সিনিত ফারিব ইবইলে কি আর সন্তান আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন চিনিব যেতে চিনিত পারিব তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে আল্লাহর পয়গম্বরের ডাক দিব ও আর কলিজার টুকরা মুহাম্মদ কোন জায়গাতে আছেন কে আইয়ো আল্লাহর পয়গম্বর বলে আইবো আইয়োর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবো যে ওই লজার গদি ফেরেশতালে ঠানি ঠানি ইবে তোমার উম্মত নয় একলা করে সহসায় আল্লাহর পয়গম্বর বলে ফিরিয়রে চাইবো ফিরিয়রে চাইতে দেরি দেইলে উত্তর বলে সিরিবালাই দিবা রাসূলের উম্মত দিয়া সুবহানাল্লাহ যেতে রাসূলের উম্মত দিয়া দেখিব চিনিব আল্লাহর পয়গম্বর বলে ফেরেশতালর ডাক মারিব ও ফেরেশতা থিও 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 ফেরেশতাল বলে কোন ধরনের উত্তর ন দিব শুধু সামনে আড়াতে আছে পিছন ফিরে আড়াতে আছে ফেরেশতালে আল্লাহর পয়গম্বরের জবাব মেতে ছাড়ানো দিব যেতে ছাড়ানো দিব গায়েবী বাবু বলে মোরতুব আওয়াজ আইব ও ফেরেশতা একনা করে থিও ফিসদ্দি ডাক মারে দি বললে আর হাবিব ইবা একনা করে কি হর একনা করে স এন যেতে কইব ফেরেশতালে বলে সাথে সাথে থিয়ে দিবি থিয়া এরে দেখিব না ফিসদ্দি ডাক মারে দি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলে কইব ও ফেরেশতা ইবা তো আর উম্মত ইবারে তোরা হড়লে যার কিছু শেষায় হদে ইয়া রাসূলুল্লাহ এই মানুষ ইবা আমলনামার ফাল্লার মধ্যে গুনার ফাল্লা বাড়ি গিয়ে এতল্লা ইবার টিকে না আল্লাহ পাকে জাহান্নাম করে দিয়ে এতল্লা ইবার বাঁধিয়ে ঠানি ঠানি জাহান্নামের বিকেলে দেবে এম যেতে হইব আল্লাহর পয়গম্বর হইব তো বলে ও ফেরেশতা আর উম্মত ইবারে আবার একটা না করে ফাল্লাটা হাত দিলেছো জিয়ত মাফিটা ফাল্লাটা হাত দিলেছো যেত বলে ফেরেশতালে মানুষই বেরা আবার পিছনে আনি ফাল্লাত যেতে আনিব হাত দি রাসূল হইব দে আমলনামা মাফ আমলনামা যেতে নাকি ফাল্লার মত দিব আবার দেখা যাইব দে আগর মত অদদে গুনার ফাল্লা বাড়ি গি সওয়াবের ফাল্লা হালকা গিয়ে গুনার ফাল্লা বাড়ি গিয়ে ইয়ান যেতে পয়গম্বরে দেখিব বলে হাদিস শরীফে আছে রাসূল বলে পরে পরে নিল্লাহ কুরতা মুবারকর আস্তিন মুবারকর ভিতরত তুল একখান বলে সাদা কাগজের টুকরা বাইর করে সওয়াবের ফাল্লার ইঞ্চি দিব সওয়াবের ফাল্লার ইঞ্চি দনের পরে পরে সওয়াবের ফাল্লা বাড়িয়ে দিবি সুবহানাল্লাহ তখন বলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিব দো ফেরেশতা কিছুক্ষণ আগে মানুষ এবারে ঠানি ঠানি রে জাহান্নামের মিক্কা লগিলা গই এখন আর বন্দাই বারে স্বাগতম দি সাজাই রে জান্নাতের মিক্কা লই যাবি সুবহানাল্লাহ আচ্ছা কোন চাই এল্লা করে যদি জান্নাতের সুসংবাদ দি মানুষ এবারে লই যাবই মানুষ এবার সুজা জান্নাতে যাবই না মানুষ এবার ওর ইহসান করতে দে অবদান রেখে দে মানুষ এবার খড়িয়ার মানুষ কুশল লইব না নলইব নলইব কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বর যেতে নাকি বলে কাগজের টুকরা আনদি আমলনামার ফাল্লার মধ্যে যেতে নাকি সওয়াবের ফাল্লা বাড়ি করে দিব যেতে নাকি আল্লাহর পক্ষ থেকে মানুষ এবারে জান্নাতের ফয়সালা করে দিব তখন বলে মানুষ এবার পয়গম্বর তো কুশল লইব দে অনেহন এন কঠিন পরিস্থিতির মধ্যে আর দাদি আর বউ নয়ের আর মা বাবা নয়ের আত্মীয় স্বজন খনিকা নয়ের প্রতিবেশী খনিকা নয়ের এলেকান কঠিন পরিস্থিতির মধ্যে জাহান্নামের মধ্যে লইজার কই দে এলে জাহান্নামের ফয়সালা করে দিয়ে দিয়ে তুল জান্নাতের ফয়সালা করি
আরেক ঠিকানা করে দিম দে অনেক কানাগরি খন না আরেক কানাগরি পরিচয় দন না খতায়ন দেখতে নাকি বলে বলে শিবার মুখতুন বাইরেব ফুয়ারে ফুয়ারে বলে পয়গম্বর কইব ও আর উম্মত কই আরে নসিনো না আরে কেনে নসিনিবা আর নাম তো আজানত আছে আর নাম তো একামতের মধ্যে আছে আর নাম তো জান্নাতের গেটে গেটে লেখা আছে আর নাম তো জান্নাতের ফলগুলোর মধ্যে লেখা আছে আর নাম তো আল্লাহ পাকের আরশ আজিমত লেখা আছে সুবহানাল্লাহ কালমা মে নামা জৌমে ইকামত মে ইয়াজামে কালমা মে নামা জৌমে ইকামত মে ইয়াজামে হে নাম ইলাহি চে মিলা নাম মুহাম্মদ হে নাম ইলাহি চে মিলা নাম মুহাম্মদ আল্লাহর পয়গম্বর কইব দে আর এখানে নসিনিবা আর নাম তো আজানের মধ্যে আছে আর নাম তো একামতের মধ্যে আছে জান্নাতের গেটের মধ্যে আমি পয়গম্বরের নাম লেখা আছে আইল লেখনি কেন আইল লিখি তোর আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতায়ান দেখতে বলে পরিচয় দিব মানুষ বলে পয়গম্বরের কদম ধরে ফেলাইব সুবহানাল্লাহ উম্মত কদম ধরে ফেলাইব কদম ধরে ওরে ফুসাল লইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কঠিন পরিস্থিতির মধ্যে অনেসে আর সাহায্য করিলাম অনেসে আর সুপারিশ করিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়ান বুঝিলাম কিন্তু অনেসে আমল নামার ফাল্লার মধ্যে নেকির ফাল্লার ইন্ডিজে একটা কাগজের টুকরা দিলাম ইয়ান কি দিম দে আর তো জানা নাই আর এক নাগরি অনেক বর্ণনা দন চাই আল্লাহর পয়গম্বরে বলে পরে পরে কইব আয়া আমার উম্মত একথা জানি রাখো আমি পয়গম্বর শানরওয়ার তুই দুনিয়ার মধ্যে যতদিন আসিলা ততদিন পর্যন্ত আমি পয়গম্বরের দুরূদ পাঠ করছিলা দে ফেরেশতা হলে তোর দুরূদ শরীফ ইবাল হই যায় মদিনা শরীফ পর্যন্ত যাইরা আমি পয়গম্বরের কাছে পৌঁছাই দিয়ে আমি পয়গম্বরের রওজায়ে আতহারের মধ্যে বই বই রে তুই আল্লাহ বলি হিসাব করি করি রে দুরূদ শরীফ পাঠ করছিলা দে ইন বিয়াত কি লেখি লেখি রে রাখি দি যে কিয়ামতের ময়দানে তুই যেতে বাজে গিয়ে গো আমি পয়গম্বরের দুরূদ শরীফ পাঠ করছিলা দে সেই দুরূদের মাধ্যমে আমি পয়গম্বরের তোমার ওর আল্লাহু আকবার সুপারিশ করি জান্নাত পর্যন্ত যাবার ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ হামিদু মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম হামিদু মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম আই শফিএ রোজে মাহশর আপ পর লাখো সালাম এহতাল্লায়ান বুঝে বললে সাইতিয়া লার পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতর আর উম্মতল পৃথিবীর জমিনের মধ্যে যতদিন হায়াত থাকিব ততদিন পর্যন্ত বেশি বেশি আমি পয়গম্বরের দুরূদ পাঠ কর যত বেশি দুরূদ পাঠ করিতে পারিবে কিয়ামতের ময়দানত আমি পয়গম্বরের কাছে তাইবা আর যত বেশি পয়গম্বরের কাছে তাইবা কিয়ামতের ময়দানত আমি পয়গম্বরের তোর সুপারিশ করি জান্নাত পর্যন্ত পৌঁছাই দিও সুবহানাল্লাহ লা ইলাহা বড় বড় আওয়াজে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আর তৌফিক দান করুন আমিন হন হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান as-salatu alayya nurun ala sirat কতক্ষণ মানুষ যদি দুরূদ শরীফ পাঠ করে এই দুরূদ শরীফ এবারে কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে 30,000 বছরের রাস্তা যেবা ফুলসিরাত আছে এই ফুলসিরাতের মধ্যে দুরূদ শরীফ এবারে মানুষই আল্লাহ আলো বানাই দিব সুবহানাল্লাহ ভাই একটা কথা বুঝে থাকিলে মাত্র 1 ঘন্টা পর্যন্ত একটা ভাড়া পড়ে
নে অয়ান দিয়ে যে সারিকে ফাঁসা বাস দিয়ে এত্তর করে গুল করে বাঁধে দিয়ে রাইথর অন্ধকার বেশি অন্ধকার এল্লা অনত হাতের মধ্যে লাইটও নাই ফারাইবর মতো হনক কিছু নাই লাইটের মতো হনক তাইবর কিছু নাই ফর বলতে কিছু নাই এল্লা কঠিন পরিস্থিতির মধ্যে যদি আতিককে অন যদি লাইট ফন অনত দিলের মধ্যে কেন শুকরিয়া আদায় করা নেব আইব না নইব এই কিয়ামতের ময়দান 30,000 বছরের রাস্তা সুরত সুবারে সিয়ন কুরত তুবারে দার নিসদ্দে তাকিবে জাহান্নাম নিসদ্দে তাকিবে আরব দিলে নদী তাইবে না হাল তাইবে না তাইবে কি ফারাইন না পারলে ফুরি যাবে কইতে হড়ে জাহান্নামত এল্লাকান রাস্তা দিয়ে তুয়াতুন ফারাইয়ের যা পরিব দে এল্লা কঠিন পরিস্থিতি অন্ধকার সময়ের মধ্যে আল্লাহ পাকের দুরূদ শরীফ ইবারে হাতের ফৌজ বানাই দিব সুবহানাল্লাহ আর মুকুর হাতান রাসূল হদ দিয়া আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত এল্লা দামি জিনিস হইলে আল্লাহর পয়গম্বর ও দুরূদ শরীফ সুবহানাল্লাহ ভাই ঠান্ডা ফরের দনাইয়া ঠান্ডা ফরে গভীর ঠান্ডা ফরে এন ভাবে ঠান্ডা ফরক দে আলহামদুলিল্লাহ আর সকরিয়া থানার অন্তর্গত সিরিঙ্গা মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক প্রখ্যাত আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইস জনাব হযরত মাওলানা সরওয়ার আলম কুতুবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত হই হুজুর যেতে উপস্থিত হইয়ে বয়ান করিবার আর সুযোগ নাই একখান আমল আমাদের সামনে দি দিলাম ইয়া নইলে কি দুরূদ শরীফ পাঠ করেন ইনশাআল্লাহ করিবেন তো এই একখান আমল আমাদের সামনে দি দিলাম পয়গম্বরের বেশি বেশি দুরূদ পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাখ্যান করে যতদিন পর্যন্ত হায়াতে বাঁচি থাকিও ততদিন পর্যন্ত পয়গম্বরের শানের উপর দুরূদ পাঠ করিবার মতো তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।